এটা হলো একটা অনেক পুরনো মাদারবোর্ড, এর প্রসেসরটা অনেকটাই পুরনো। আর এটা হলো এর র্যাম, যেটাও অনেক পুরনো, বাট এটাতে অনেক ময়লা লেগে আছে। এই জন্য আমরা এই ছোট্ট ব্রাশটিকে দিয়ে এটা পরিষ্কার করে নেব। পরিষ্কারও করা হয়ে গেল। তো এবার কি করব, এবার আমরা এটাকে নামাবো। দেন আমরা এটাতে যে র্যামটা ওটা লাগাবো। র্যামটা লাগানোর পর তার আগে আমরা র্যামটাকে একটু রাবার দিয়ে একটু পরিষ্কার করে নেব, কারণ র্যামটাতে অনেক কার্বন জমে থাকে। সেই জন্য যাই হোক পরিষ্কারটা করে নিলাম, একটু ফু দিয়ে নিলাম। এবার এর প্রসেসরটাকে আমরা খুলবো, কারণ কি হয় প্রসেসরের নিচে অনেক সময় অনেক ছোট ছোট ধুলো ময়লা জমে থাকে। তো সেই প্রসেসরটাকে বের করে পর আমরা একটু ধুলো ময়লাগুলো একটু পরিষ্কার করে নেব। এই যে এর প্রসেসরটা, এটা প্রসেসরটা বার করে নিলাম। এবার এটাকে একটু ফু দিয়ে দেবো যাতে ভেতরের ময়লাগুলো সব বাইরে বেরিয়ে যায়। এই যে এইভাবে ফু দেবো যাতে সবটা বেরিয়ে যায়। ফু দিয়ে পুরোটা পরিষ্কার করে নেব ভালো করে, যাতে প্রসেসরটা ঠিকঠাকভাবে বস করানো যায়। এবার প্রসেসরটা আমরা ওপর থেকে বস করাবো। প্রসেসরটা একটু পরিষ্কার করে নেবো আগে রাবার দিয়ে, কারণ প্রসেসরে অনেক সময় অনেক কার্বন জমা থাকে। এই কার্বনগুলো একটু পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিলে কি হয় না, প্রসেসরটা ঠিকঠাকভাবে কাজ করে, কোনো রকম কোনো সমস্যার সৃষ্টি হয় না। এই জন্য প্রসেসরটাকে ভালো করে একটু ঘষে নিতে হবে। ঘষে নেওয়ার পর ওটাকে কি করব, একটু ফু দিয়ে একটু মুছে নেব আমরা। এই যে ফু দিলাম, একটু মুছে নিলাম। এরপর আমরা পুরোটা একটা সিপিইউ ফল্ট ফাইন্ডিং করে নিলাম। ফল্ট ফাইন্ডিং করার পর এই যেটা সিপিইউর পাওয়ার কেবলটাকে গুঁজে নিলাম। এটা হলো একটা ভিজিএ কেবল, আর একটা মাউস, আর একটা কিবোর্ডের একটা ইউএসবি হাব আমরা ঢুকিয়ে নিলাম। ইউএসবিটাকে ঢোকানোর পর আমরা সুইচ দিলাম, বাট এখনও আসেনি। তো এটাতে আমরা এখনও বুঝতে পারছি যেটাতে নিশ্চয়ই কিছু সমস্যা আছে, তাই এখানে একটা নতুন এসএমপিএস নিয়ে নিলাম এবং এই এসএমপিএসটা এটাতে এখন খুলে পড়ে এটাতে লাগাতে হবে।